আমরা দেখব যে কিভাবে রিয়েল ডিভাইসের মধ্যে বা ফোনের মধ্যে কিভাবে আমরা অ্যাপসকে রান করতে পারবো। তো এটার জন্য আমাদের প্রথমে যেটা প্রয়োজন হবে একটা অ্যান্ড্রয়েড ফোন এবং ডাটা কেবল। তো অ্যান্ড্রয়েড ফোনকে ডাটা কেবল দ্বারা সংযুক্ত করার পরে আমাদের পিসির ডিভাইস মনিটর থেকে দেখে নিতে হবে যে আমাদের ফোনের যে ইউএসবি ড্রাইভারটা সেই ইউএসবি ড্রাইভারটা সংযুক্ত আছে কিনা। যেমন আমরা ফোনের ডিভাইস ম্যানেজার থেকে পিসির ডিভাইস ম্যানেজার থেকে আমি আমার যে ফোনটা অ্যাটাচ করেছি সেখান থেকে দেখে নিতে পারছি যে আমার ফোনের ড্রাইভারটা ইউএসবি ড্রাইভারটা এখানে অ্যাটাচ হয়ে গেছে। সো এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনকে আমাদের ফোনের সাথে সংযুক্ত করতে পারবো বা আমাদের অ্যাপ্লিকেশনকে সরাসরি ফোনে রান করতে পারবো। তো এই ডিভাইসটা এই লিস্টের মধ্যে আসতে গেলে আমাদের ফোনের মধ্যে কিছু সেটিংসের কাজ করতে হবে। যেমন ডিভাইসটা অ্যাটাচ করার পরে আমাদেরকে প্রথমেই আমাদের ফোন থেকে সেটিংসের মধ্যে যেতে হবে। সেটিংসের মধ্যে গিয়ে আমরা দেখব যে একেবারে শেষের দিকে ডেভেলপার অপশন নামে একটা অপশন আছে। তো এই ডেভেলপার অপশনের মধ্যে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এই ডেভেলপার অপশনটা অন থাকতে হবে আর ইউএসবি ডিবাগিংটা অন থাকতে হবে। ইউএসবি ডেভেলপার অপশনকে অন করে ইউএসবি ডিবাগিংকে অন করে আমরা অ্যাপ্লিকেশন থেকে এই সেটিংস থেকে বের হয়ে আসবো। এখান থেকে বের হয়ে আসলে আমরা কম্পিউটারের ডিভাইস মনিটরের মধ্যে আমার যেই ফোনটা আমি অ্যাটাচ করব সেই ফোনের ইউএসবি ড্রাইভারটা অ্যাটাচ আছে কিনা সেটা আমরা দেখতে পাবো। যদি ফোনের ইউএসবি ড্রাইভারটা অ্যাটাচ না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সেই নির্দিষ্ট ফোনের বা নির্দিষ্ট মডেলের ইউএসবি ড্রাইভারটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। এরপরে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে গিয়ে যদি আমরা আমাদের প্রজেক্টটা বলি রান অ্যাপ, তাহলে আমরা দেখব যে আমাদের যে ডিভাইসটা সেই ডিভাইসটা এই লিস্টের মধ্যে দেখাচ্ছে। এখন আমরা ওই ডিভাইসটাকে চুজ করে যদি রান বলি, ইনস্টল অ্যান্ড কন্টিনিউ, এখানে কিছু জিনিস প্রথমে ডাউনলোড হচ্ছে 21 এর জন্য। যেহেতু আমার ফোনটা হচ্ছে 21 প্ল্যাটফর্মের জন্য, তো এখানে কিছু জিনিস ডাউনলোড হওয়ার পরে গ্র্যাডুয়াল বিল্ড সাকসেসফুল হওয়ার পরে আমরা দেখতে পাবো যে আমাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটা রান করছে। আমরা দেখতে পাচ্ছি যে আমার ফোনের মধ্যে এখন অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে এবং রান করছে, এবং যে কাজগুলো ছিল সেগুলো আমরা রান করে দেখতে পারি। যেমন আমাদের যে ডায়লগটা ছিল এই ডায়লগটা এখানে ডিসপ্লে হচ্ছে। সো এভরিথিং ফোনের মধ্যে রান করছে। তাহলে এটার জন্য যেটা করতে হবে সেটা আমি আবার একটু সামারি বলি। সেটা হচ্ছে প্রথমে আমাদের ফোনটাকে ইউএসবি কেবলের মাধ্যমে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে ফোনের সেটিংসের মধ্যে থেকে ডেভেলপার অপশন অন করতে হবে এবং ইউএসবি ডিবাগিং অন করতে হবে। এই দুটো অপশন অন করার পরে আমরা পিসির ডিভাইস ম্যানেজারের মধ্যে গেলে প্রথমে আগে দেখে নেব যে আমাদের ওই ফোনের ইউএসবি ড্রাইভারটা এটার সাথে সংযুক্ত আছে কিনা। যদি না থাকে তাহলে তখন এটাকে আমাদের ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। দেন এরপরে আমরা এই অ্যান্ড্রয়েড মনিটরের মধ্যে গেলে দেখতে পাবো যে এই লিস্টে ইমুলেটর লিস্টের মধ্যে যদি এটা অ্যাটাচ হয়ে থাকে তাহলে আমাদের ফোনটা ইমুলেটর লিস্টের মধ্যে দেখাবে, এবং এরপরে যখন আমরা
রান বলবো তখন ওই রানের মধ্যে অপশনটা আমরা দেখতে পাবো যে কোন প্যাকেজের মধ্যে বা কোন ইমুলেটরের মধ্যে আমরা রান করতে চাচ্ছি। তখন আমরা, যেহেতু এটা অলরেডি একবার রান হয়ে গেছে, সেই জন্য এটা নতুন করে ডিভাইসটা ডিসপ্লে হচ্ছে না, বাট আমরা এখন দেখতে পাচ্ছি যে এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে রান হচ্ছে এবং এটা আমাদের অরিজিনাল ফোনের মধ্যে রান হচ্ছে।